তোমার নামটা কি বাবা? স্যার আমারে তো সবাই সাহেব বলেই ডাকে। কি ফকির সাহেব, এরকম মডেলের গাড়ি কি প্রথম দেখছো জীবনে? স্যার আপনি? এই তুমি জানো উনি কে? তোমার সাথে কিভাবে খারাপ ব্যবহার করছো? ও মাই গড, আমি যদি আগে জানতাম আপনি এই কোম্পানির সাথে সম্পৃক্ত, আমি কখনোই ডিলটা ক্যান্সেল করতাম না। আমার কেন জানি মনে হচ্ছে তুমি কিছু লুকাচ্ছ। আরে ওই তো দেখি মুরব্বির মতোই বেয়াদব। মুরব্বিরা বেয়াদব? জীবনে আর কোনো মায়ের দিকে তাকাবো না। এই নাকি খোদা ক্রয় সূত্রে এই জমির মালিক জনাব হাজী করিম সাহেব না, নিশান সাহেব। এই কি করছো তোমরা? আরে হাজী করিম সাহেব নাকি খবর পাইতে না পাইতেই চলে আসছেন? একা আসছেন নাকি লোকজন নিয়ে আসছেন? নাকি আপনার লোকজন আমার লোকজন দেখা রাস্তা বইলা গেছে? মুখ সামনে কথা বলো। কার সামনে দাঁড়িয়ে তোমরা কথা বলছো ভাবতে পারছো তো? আরে মাইয়াও দিয়ে আইসা পড়ছে, খুব ভালো হয়েছে। এখন বাপ বেটি একসাথে মিলে এই জমি বুঝাইয়া দিয়া যাইবে। জমি বুঝিয়ে দিয়ে যাব মানে? কার জমির উপরে দাঁড়িয়ে কথা বলছো সেটা জানো? ওইসব জমি নিয়ে স্বপ্ন দেখা বাদ দেন, এই এলাকার হিসাব এখন অন্যরকম। আমার নাম হাজী করিম। আমি কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করতে শিখিনি। যেটা নিজের সেটা কারো কাছে কোনোদিন হাত পেতে ভিক্ষা চাই না, মাথা উঁচু করে নিজের অধিকারই রাখি। এই শোনেন, এই জমির মালিক এখন নিশান ভাই। এই কাগজ নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না, বইলা দিলাম। যারা কাগজের দাম বোঝে না তারা শেষ পর্যন্ত নিজের নামটা ওই কাগজেই খুঁজে বেড়ায়। আপা, আপনার বাপটারে বুঝা, নাইলে এই জমির সাথে সাথে আপনার বাপটারও কিন্তু। এই তোমরা কাকে ভয় দেখাচ্ছো? দেশে কি আইন হারিয়ে গেছে? আইন আছে, আদালত আছে। এসব দখলবাজি করে না মালিক হওয়া যাবে না। আইন, এই এলাকার আইন এখন নিশান ভাইয়ের কথায় উঠে আর বসে। আইন কখনো কারো ব্যক্তিগত সম্পত্তি হয় না, আইন আইনের মতোই চলে। হাজী করিম সাহেব শেষবারের মতো আপনারে ভালোই ভালোই কইতাছে, এইখান থেকে চইলা যান। এই জমি কি তোর বাপ তোরে কিনে দিয়ে গেছে নাকি রে ছোট ভাই? এই বেটা, তুই আবার কে রে? আমি একজন ড্রাইভার। আমার নীতি খুব সহজ। আমার স্যার যেভাবে ঘর থেকে বের হইছেন ঠিক সেইভাবে নিরাপদে আবার ঘরে ফিরে যাবেন। আর এই দায়িত্বের মধ্যে আমি কাউরে ভাগ বসাইতে দিই। চুপচাপ এখান থেকে চইলা যা, বেশি নায়ক সাজিস না। এখান থেকে যা, যায় নিজের রাস্তা ধর। আমি আমার নিজের রাস্তার মধ্যেই আছি, কিন্তু এই রাস্তার মধ্যে আইসা যদি আমার স্যারের সাথে কেউ অন্যায় করে আমার তো সেই রাস্তার মধ্যে দাঁড়াইতেই হয়। বাতাসির পোলা, দাঁড়ায় থাকতে পারস না? দাঁড়া, তোর শোয়ানোর ব্যবস্থা করতেছি। বস, বস ভুলে গেছে বস, আর জীবন এই এলাকায় আসবো না বস। করিম সাহেব, আমাদের এইবারের জন্য মাফ করে দেন। নিশান ভাই আমাদের পাঠাইছে জমি দখল করার জন্য, আমরা আর জীবনে এই জমির আশেপাশে আসবো না। হ্যাঁ, ভুল করলে ক্ষমা চাইতে হয়, এই অভ্যাসটা থাকা ভালো। শোনো, তোমার ওই নিশান ভাইকে গিয়ে বলবে জমি দখল করার স্বপ্ন দেখা ভালো, কিন্তু দখল করে জমির মালিক হওয়া খুবই কঠিন। আর হ্যাঁ, যদি কোনো দাবি দেওয়া থেকে থাকে কাগজ নিয়ে আসতে বলো, ভয় দেখে নয়। যাও। সাহেব। জি স্যার। তোমার এই প্রতিবাদী মনটা আমার খুবই ভালো লাগে, বাট তোমাকে ঘিরে যে প্রতিদিন রহস্যগুলো তৈরি হচ্ছে সেটা নতুন নতুন প্রশ্নের জন্ম দেয়। আচ্ছা সাহেব। স্যার সত্যি বলতে আমি নিজেও জানি না স্যার, কিছু মানুষ আমারে দেখলে কেন এরকম আচরণ করে। তবে ছোটবেলা থেকে স্যার একটা জিনিস শিখছি, অন্যায় যদি নিজের চোখের সামনে দাঁড়ায় আর আমি যদি চুপ থাকি তাহলে দোষটা শুধু অন্যায়ের না, আমার নিজেরও। বাবা, তোমার সঙ্গে একটা বিষয়ে কথা ছিল। কি কথা মা?
এদের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে, এদেরকে এত সহজে ছেড়ে দিলে চলবে না। তো তুমি কি করতে চাও? বাবা, আমার ফ্রেন্ড রোমান, ও একজন জার্নালিস্ট। ও আমাদের এলাকার কিশোর গ্যাং জমি দখলের সাথে যারা জড়িত তাদেরকে নিয়ে একটা প্রামাণ্য চিত্র বানাতে চায়। তাছাড়া আমাদের কাছে যদি সকল ভিডিও, সকল ডকুমেন্টস একসাথে থাকে, তাহলে আমাদের জন্য আইনি লড়াই লড়াটা অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ, গুড আইডিয়া। বাট মা, আমি চাই না তুমি এই ঝামেলার সাথে জড়িয়ে যাও, কারণ যারা জমি দখল করে তারা যে কোনো মুহূর্তে মানুষকে জড়িয়ে দিতে পারে। বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোদের সামনে গিয়ে দাঁড়াবো না, টোটাল প্ল্যানটা থাকবে আমার। আমি জাস্ট দূর থেকে দাঁড়িয়ে দেখবো, তুমি ভয় পেও না। তাছাড়া মোটুপাতু তো আমার সঙ্গেই থাকবে। ওকে ফাইন, তুমি এক কাজ করো, তোমার সাথে সাহেবকে রাখো। সাহেব? হ্যাঁ, সাহেবকে রাখলে আমি নিশ্চিন্ত থাকবো। না বাবা, কাল আমার সঙ্গে সাহেব যাবে না। কেন? কারণটা এখন বলতে পারবো না, যা বলার সময় হলেই বলবো। আর জাস্ট এইটুকু মনে রাখো, আমি যা সিদ্ধান্ত নিয়েছি ভেবেচিন্তেই নিয়েছি। কিন্তু মা, প্লিজ বাবা, অ্যাটলিস্ট এই বিষয়ে আমাকে কিছু বলো না। আমার নিজের একটা প্ল্যান আছে, আর আমি আমার প্ল্যানটা নিজে এক্সিকিউট করতে চাই। প্লিজ বাবা। তুই নাকি আমাকে কি ভিডিও করছস? দেখি দেখি দেখি, দেখা তো কেমন হয়েছে ভিডিওটা। ভাই আমার ভুল হয়ে গেছে, আমি বুঝি নাই ভাই। এই ভুল হয়ে গেছে, এটা তোর ভিডিও করার আগে বোঝা উচিত ছিল। এটাই বাবা, মা? এর মধ্যে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি কেন বলেছিলাম সাহেব তোমার সাথে গেলে আমি নিশ্চিন্ত থাকি। আমি যতই সাহেবকে দেখছি ততই অবাক হচ্ছি। তাই? হ্যাঁ, ও যতটা নিজেকে সাধারণ মানুষ হিসেবে দাবি করে, ও আসলে ততটাও সাধারণ না। ওর ক্যারেক্টারটা আসলে একদমই ধরাছোঁয়ার বাহিরে। ও না নিজেকে একদম সাধারণ মানুষ হিসেবে প্রেজেন্ট করতে চায়, কিন্তু বাস্তবে ও একদমই সাধারণ না। আমি জানি বাবা, সাহেবকে তুমি অনেক বিশ্বাস করো, এটা আমি মানছি যে আমার থেকে তুমি বেটার বুঝো। কিন্তু বাবা, আমিও তো তোমারই মেয়ে, তাই কোনটা খারাপ কোনটা ভালো সেটা বোঝার ক্ষমতা আমার একটু হলেও আছে। বাবা, আমি শুধু তোমাকে একটা বিষয় বলতে চাই, মানুষকে বিশ্বাস করো ঠিক আছে, কিন্তু কাউকে অন্ধবিশ্বাস করে নিজের সর্বনাশ ডেকে এনো না। হ্যালো, কে? তুমি তুমি এ বাড়িতে কেন? শত্রু হিসেবে নয়,
অতিথি হিসেবে এসেছি। অতিথি? আমার বাড়ির অতিথি হবার যোগ্যতা তোমার নেই, আর তোমার সাথে আমার সকল ব্যবসায়িক সম্পর্ক শেষ। সো প্লিজ। কুল চাচা, কুল। আমি ব্যবসায়িক উদ্দেশ্যে আসিনি, আমি এসেছি আপনার মেয়ের হাতটা ধরতে। কি বললে তুমি? আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই আন্টি। আমি আপনার মেয়েকে ভীষণ 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 ভালোবাসি। আমি কথা দিচ্ছি আপনার মেয়েকে বিয়ে করে আমি রাজ রানীর মতো রাখবো। মিস্টার নিশান, আপনি সম্ভবত ভুল জায়গায় এসেছেন। আমি কি অযোগ্য? আমার টাকা আছে, পয়সা আছে, প্রভাব আছে, প্রতিপত্তি আছে, কিসের অভাব আমার চাচা? একটাই অভাব, তোমার মধ্যে কোনো মনুষ্যত্ব নেই। মনুষ্যত্বের অভাব তোমার। চাচা, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। না, অপমান করছি না, সত্যি কথা বলছি। যেই মানুষ নিজের স্বার্থের জন্য অন্য আরেকজন মানুষকে ব্যবহার করে, সেই মানুষ কখনো ভালো স্বামী হতে পারে না। আপনারা তাহলে আমাকে ফিরিয়ে দিচ্ছেন? শুধু ফিরিয়ে দিচ্ছি না, এরপর থেকে এ বাড়িতে আসবে না, আসার চেষ্টাও করবে না। চাচা, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, আমাকে যদি আপনার মেয়ের জামাই করেন, আপনার এই বিজনেসটা ঠিক আগের অবস্থায় চলে যাবে। বিজনেস? শুধু বিজনেস কেন, পুরো পৃথিবী আমার হাতের মুঠোয় এনে দিল, আমি আমার মেয়ের সুখ তোমার মতো একটা ছেলের কাছে বিক্রি করবো না। ঠিক আছে, আজকে না হয় আপনি ফিরে দিলেন, বাট আমি যেটা চাই সেটা একদিন না একদিন নিয়েই ছাড়ি। ঈশান, তুমি কি আমাদেরকে হুমকি দিচ্ছ? না, মোটেও নয়। হুমকি কেন, ভবিষ্যতের কথা জানিয়ে গেলাম। আর হ্যাঁ, আজকে তো ফিরিয়ে দিলেন, একদিন আফসোস করবেন। চল। কি লাগবে ম্যাম? দেখুন, দেখছি। বস আইসি যখন আমার লাগে কিছু একটা নেই। অবশ্যই নিবি, তুই কাবলিটা নিতে পারছিস, এটা তোর সাইজের। বস এটা বললে তো আমার প্যান্ট পরা লাগবে না। তুই কি প্যান্ট সারা থাকতে চাস নাকি? হ্যাঁ, প্যান্ট যেটা পরো সেটা পরে থাক, কথা কম করবি। পাঙ্গিস টু লাইট। ম্যাম, আপনি একটু দেখুন, আমি আসছি। এই, কি করছেন আপনি? এত দামি ড্রেস আপনি ফেলে দিলেন? আপনি কি মনে করেছেন এটা একটা ফুটপাতের দোকান? না, এটা একটা প্রিমিয়াম শোরুম। ম্যাডাম, আমি ইচ্ছা করে পড়ি নাই ম্যাডাম, ভুল হয়ে গেছে ম্যাডাম, হাত থেকে ফসকে পড়ে গেছে। 2 টাকার ড্রাইভার 6 টাকার মার্কেট আইলে যাও হয়। ইচ্ছে করে হোক আর ভুলে হোক, এসব কাপড়ের দাম জানেন? আপনাদের মতো মানুষজন এসব শোরুমে আসে, সবকিছু নাড়াচাড়া করে, শেষে একটা সেফটি পিনও কিনে না। এই, এসব কি পোশাক আশাক পরে আপনি এখানে ঢুকেছেন? আগে নিজের যোগ্যতা দেখুন, তারপরে এরকম শপে আসবে। জাস্ট গেট আউট, ব্লাডি স্টুপিড। এক্সকিউজ মি, হোয়াটস রং? ম্যাডাম, বিফোর জাজিং সামওয়ানস অ্যাপিয়ারেন্স, মেক শিওর ইউর ক্যারেক্টার ইজ প্রেজেন্টেবল। পোশাক দেখে কারো পরিচয় বোঝা যায় না ম্যাডাম। পোশাক তো শুধুমাত্র পরিস্থিতির গল্পটা বলে, পোশাক দিয়ে চরিত্র জাজমেন্ট করা যায় না। ইংলিশ কয় সাহেব কেমনে? সম্মান এমন একটা জিনিস যেটা দিতে ম্যাডাম টাকা লাগে না, কিন্তু সবাই সেটা দিতেও পারে। এসির ভিতরে তো আমার গরম লাগতেছে। আপনার সমস্যা কি জানেন ম্যাডাম? আমগো মতো গরিব মানুষে আপনারা ছোট ভাবতে গিয়া আপনারা নিজেকে বড়ত্বটাই হারাই ফেলেন। বস আমি তো জানি ওই শুধু গাড়ি চালায়, ওই দেখুন মানুষ শিক্ষা দিতেছে। আরে হ্যাঁ, ইংলিশ করতেছে, কতক্ষণ পর দেখবি যে ফার্সি করতেছে, কিন্তু মাথা উল্টা মাথা ফুটা মাথার উপর দিয়ে যাবে। আপনি কি পাগল আছেন? কি কইতেছেন? তুই চুপ থাক, যে সিচুয়েশন দেখতেছ আমি নিজে পাগল হয়ে যেতেছি। আমি দুঃখিত স্যার, আপনি কিভাবে বলা আমার উচিত হয়নি। আমার কাছে ক্ষমা চাই, আমার লজ্জা দিবেন না ম্যাডাম। আসলে ক্ষমা চাওয়ার জন্য সাহস লাগে। আশা করি আজকের পর থেকে পোশাক আশাক দেখে কাউরে ভেদাভেদ করবেন না। ম্যাডাম, আপনি শপিং করেন, আমি বাইরে আছি। স্যালুট ভাইয়া। ডাবল স্যালুট ভাইয়া। স্যার, আমার আপনারা স্যালুট দিতেছেন কেন? আপনারা স্যালুট করব না তো কাকে স্যালুট করব? আমি আবার কি করলাম স্যার? কি করেন না আপনি সেটা বলেন।
আপনার বিদ্যা আছে, বুদ্ধি আছে, ইংরেজি পারেন, মারামারি পারেন, সবকিছু পারেন। আবার মাঝে মাঝে এমন ভাব করেন যে আপনি কিছুই জানেন না। বস হ্যাঁ। আগে ভাবতাম আমার গাড়ি চালায়, এখন তো এবার মানুষে চালায়, আবার ফাঁকে ফাঁকে নাকি আবার অধ্যাপক হয়ে যায়। ভাই, আপনার শিক্ষাগত যোগ্যতা দেখে আমি মুগ্ধ, আপনার ব্যক্তিত্ব দেখে আমি বিভোর, আর আপনার রহস্য দেখে আমি প্রতিদিন কনফিউজ। বস আমার মনে হয় ওই রাতের বেলা মানুষ থাকে, সকালবেলা ড্রাইভার, আর ফাঁকে ফাঁকে কেমন যেন অধ্যাপক হয়ে যায়। স্যার আপনারা দুইজনে মিললে তো আমার নায়ক বানাই ফেলাইতেছেন। না 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 না, নায়ক না, আপনি একটা চলমান দাদা। না না বস, দাদাও এত কঠিন হয় না। হ্যাঁ ঠিকই করছো, দাদা এত কঠিন হয় না। 1 মিনিট স্যার। স্যার ম্যাডামে কল দিছি, একটু কলটা ধরি। আসসালামু আলাইকুম ম্যাডাম। সাহেব, কোথায় তুমি? জি 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 ম্যাডাম, আমি এখনই আইতেছি ম্যাডাম। কি হয়েছে? ওই ম্যাডামের শপিং মলের পিছনে দাঁড়ায় আছে, আমার একটু যাইতে কইলো। তাহলে বস লন আমরাও যাই। তোরে মাঝে মাঝে মন চায় আর ইচ্ছা মতো গাড়ায় আরো খাটো বানায় লাই। এখন যদি আমি যাই, হেরাতে ব্যাগ ম্যাগ আছে না, শপিং ব্যাগ সব তো আমগাতে ধরাই দিবে, এটি টানবি গাদার মতো। ঠিক আছে। এই সাহেব স্যার যান, আপনি যান, আমরা এখানে আছি। ম্যাডাম গাড়িতে ওঠেন। কে আপনারা? আরে চুপচাপ গাড়িতে ওঠেন, যান। হ্যালো, কে আপনারা আর আমার কাছ থেকে কি চান? কি চাই? এই বাঁচাও চলেন, প্লিজ, হেল্প, গাড়িতে চলেন। কেউ আছেন, আমাকে বাঁচান চলেন। প্লিজ। ভাই ভাই আপনি কি করতেছেন ভাই? ভাই ভাই দয়া করে আমার ম্যাডামকে ছেড়ে দেন না ভাই। এই বেটা, এ তুই কে? ভাই আমি ম্যাডামের ড্রাইভার ভাই। ভাই দয়া করে ছেড়ে দেন ভাই, ছেড়ে দেন। এই বেটা, ম্যাডামকে বেশি ভালোবাসিস না? তো ভালোবাসা একদম বড় দিমু। ওই তো কারে বলে দিতে চাইতেছ? ম্যাডাম ম্যাডাম চলেন, আসেন। মা, তুই কি ঠিক আছিস? হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি। ঠিক আছিস মানে? কি বলছিস তুই? দিনের আলোয় তোকে তুলে নেওয়ার চেষ্টা করেছে, এটা ছোটখাটো ঘটনা না। স্যার এই কথা শুনে তো আমার কিরকম হাত পা কাঁপতেছে। বস আজকে যদি আমি সাথে থাকতাম তাহলে তো আমারও কিডন্যাপ করতো। লয়ে গেলে ভালো হতো। চুপ থাক। আচ্ছা মা, তুই কি ওদের কাউকে আগে কখনো দেখেছিস বা চিনিস? না বাবা, আমি তো কাউকে চিনি না। আমি বুঝতে পেরেছি এই কাজ কে করেছে। তুমি কি কাউকে সন্দেহ করছো? সন্দেহ না, আমি নিশ্চিত আজ যে অপমানিত হয়ে আমার বাড়ি থেকে চলে গেছে, এই কাজ সে ছাড়া আর কেউ করার সাহস পাবে না। সাহেব, আজ যদি তুমি না থাকতে তাহলে হয়তো আমি আমার মেয়েটাকে ফেরত পেতাম না। না না স্যার, আমি কিছু করি নাই স্যার, আল্লাহ বাঁচাইছে স্যার। তুমি শুধু আমার মেয়েকে বাঁচাওনি, তুমি আমার জান বাঁচিয়েছ। তুমি জানো না যে আমার এই মেয়েই সব কিছু আমার। ওকে যদি হারিয়ে ফেলতাম তাহলে আমি সত্যিই বাঁচতাম না। বাবা, তোমার এই ঋণ আমরা সত্যি কোনোদিনও শোধ করতে পারবো না। সিসি ম্যাডাম, আপনারা এইভাবে কেন কইতেছেন? আমি তো কেবল আমার দায়িত্বটা পালন করছি। দায়িত্ব যদি এইটাই হয় তাহলে তো এই দায়িত্ব আমিই পালন করতে পারতাম। কি কন? তুই জায়গায় থাকলে সবার আগে তুই নিজেই দৌড় দিতি। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা যে যার ঘরে যাও, গিয়ে রেস্ট নাও, যাও। হ্যাঁ শোনো না,
আমার না খুব ভয় করছে। ভয় কিছুটা আমারও করছে। ওরা যদি আবার আসে, আবার যদি আমার মেয়েটার ক্ষতি করতে চায় তখন? মানহার মা ব্যবসা করতে গিয়ে নিজের অনেক শত্রু বানিয়ে ফেলেছে, কিন্তু তারা যে আমার মেয়ের দিকে হাত বাড়াবে সেটা কখনো ভাবিনি। হ্যাঁ, এখন আমরা কি করব? আমি হাজি করিম, যে যাই করুক আমি কাউকে ছেড়ে কথা বলবো না। তুমি একটাবার আমাদের মেয়ের কথাও ভাববে না? আপাতত মানহা কোথাও একা যাবে না। ম্যাডাম, এত রাইতে আপনি সাদে এলেন যে, কিছু কইবেন? কিছু লাগবো? না মানে তুমি না থাকলে যে কি হতো আমি জানি না। সবই আল্লাহর ইচ্ছা ম্যাডাম, আল্লাহ বাঁচাইছে। তুমি কি সবসময় এমন? কেমন ম্যাডাম? এই যে তোমাকে দেখলে মাঝে মাঝে মনে হয় তুমি খুব সাধারণ একটি মানুষ, কিন্তু হঠাৎ এমন কিছু একটা করো যেটা একদমই সাধারণ না। তোমার এই হাসিটা আমার একদমই ভালো লাগে না। কেন ম্যাডাম? মনে হয় তুমি অনেক কিছুই জানো কিন্তু কিছুই বলতে চাও না। আচ্ছা, তোমার জীবনটা কি রহস্যে ভরা? মানে তোমার জীবনে কি অনেক গল্প? তুমি চাইলে কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারো। সবার জীবনেই তো ম্যাডাম গল্প থাকে, কারো গল্প কেউ জানে, কারো গল্প কেউ জানে না। আর তোমারটা? আপনারা হইলেন বড়লোক মানুষ, আমার মতো গরিব মানুষের গল্প কি আপনার শুনতে ভালো লাগবো? ভালো লাগবো না ম্যাডাম। তুমি খুব অদ্ভুত মানুষ সাহেব। ধন্যবাদ ম্যাডাম। এটা কোনো কমপ্লিমেন্ট ছিল না। জি? মানে আমি তোমার প্রশংসা করিনি। তারপরে আপনারে ধন্যবাদ। সময় খুব দামি জিনিস। কাজের কথায় আসি। বন্দরের সবাই নতুন চালানে একটু দ্বিধায় আছে বস। দ্বিধা? পাতলু বস, এটা সাহেব না? আরে না, ওই তো ম্যাডামের ড্রাইভার। দ্বিধা যতই থাকুক, সিদ্ধান্ত হইব একটা। ড্রাইভার তো ঠিক আছে, কিন্তু দেখ পিছনে কত বড় বড় লোক। পরে বস কইতেছে, আমার তো আগের থেকেই সন্দেহ হইতেছে। আপনার সম্মতি ছাড়া তো কেউ যেতে চায়। কারণ সবাই জানে এই বন্দরে নিয়ম ভাঙলে ব্যবসা টিকে না। বস, সামনে পিছে এত সিকিউরিটি, ব্যাপারটা তো আমারও সুবিধা লাগতেছে না। আমার স্যার আর ম্যাডাম কারে ফালতেছে, হ্যাঁ? দুধ কলা দিয়া সাপ পুষতেছে। এটা স্যার রে কয়ে দেওয়ার দরকার। তাহলে আজ থেকে কাজ শুরু করি বস। এখন থেকে শুরু, এই মুহূর্ত থেকে শুরু করো। এক কাম করি, চল স্যার রে কয়ে দিই। কিরে তুই? বস, আমি কি ভুল দেখলাম? কি হয়েছে স্যার, আমার দিকে এভাবে তাকাইছেন কেন? আমি তো মাত্রই ওরে। বস, এখানে যেটা দেখছি এটা যদি আমরা মানুষের যা কই, আমরা দুইজনের পাগল ভাববো। না হয় তো। স্যার আমি একটু বাজারে রেখেছি, আমার কাছে যাবেন? না 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 না, তুই যা। আচ্ছা স্যার। ইম্পসিবল। এত বড় একটা দুর্ঘটনা ঘটার পরে আমি আমার মেয়েকে একা ছাড়বো? প্রশ্নই ওঠে না। আমি তোমাকে একা ছাড়বো না। পাপা, তুমি কেন বুঝতে চাচ্ছ না?
তোমার মিটিং শুরু হতেই এখনো 3 ঘন্টা বাকি, আর এই মিটিং কখন শেষ হবে সেটা তুমিও জানো না। এতক্ষণ কি আমার ফ্রেন্ড আমার জন্য ওয়েট করবে? ওকে ফাইন, তাহলে এক কাজ করি, সাহেবকে ডাকি, সাহেবকে নিয়ে যা। ও পাপা, এই কথায় কথায় না এই সাহেবের নাম নেওয়া বন্ধ করো। আমি একটা ওভার কল করে নিচে চলে যেতে পারবো, আর তুমি তোমার কাজ শেষ করে তোমার সাহেবকে নিয়ে বাড়ি চলে যেও। আরে কি আশ্চর্য ব্যাপার, আপনারা আমাকে এভাবে তুলে নিয়ে আসছেন কেন? কারা আপনারা? সাহেব, এই যে এতদিন ধরে আপনাকে বিয়া শাদী হয়েছে, তো বাচ্চা কাচ্চার কি বা কি খবর? বাচ্চা কাচ্চা এই দুঃখের কথা আর কি শুনবেন ভাবি? এদিকে হ্যার কোন মন খেয়াল কিছুই নাই যে আমাকে একটা বাচ্চা কাচ্চা লাগবো। বিছনায় মুতে আর এই এলাকা জুড়ে ঘুরে, আর কোনো কাম নাই হ্যার। তাই নাকি? তাতে মনে হইতাছে আপনার জামাইয়ের যে সব ভাব, মানে আপনার পোলাপান একটা বাইরে থেকে আনন্দ লাগবে। ভাবি আর কি করে জানেন? এই যে বাথরুমে যায়, বাথরুমে যাইয়া পানিটা যে খরচ করে, আইয়া সাবান দিয়ে হাত ধোয় না, এমন খাচ্ছরে পাও ধোয় না। সি 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 ভাবি, আর কোয়েন না, আপনার কথা হুই না। আমি যদি ভাত খাইতে বসি এইসব কথা মনে পড়লে আমার আর ভাত খাওয়া হইব না। আপনি যাইবেন কেন? কি আর শুনবেন? না না না, আর হুন মনে ভাবি, কালকে আবার আমনি তাহলে জায়গা। ভাবি একটা কথা কই, আপনি আবার কারো দ্বারা কইেন না, এই কথা কইলে তো আমারই মানুষ যাবে। হাই 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 ভাবি, কি কর আপনি? আপনার কথা আমি অন্য মানুষের কাছে কম, এটা কোনদিন হয়? আচ্ছা যাই আজকে। আপনি দেখে তো আপনার আমি কই সব কথা ভাবি। আচ্ছা তাহলে আপনি যখন যাবার মতো খেলা ধন, আমি জায়গা। আচ্ছা ঠিক আছে ভাবি। ভাবি কালকে আবার আইয়েন, একটা কাপে গপ্প সপ্প কমুনে, আর এমন জামাই লইয়া মরলাম। এই যে দেখো, এই দেখো মুদ্দা খাতা তোমরা এই যে হালাই হয়ে গেছে সব। এই দুইটা দুইটা আমার জীবনটা গেল, মাইয়া পোলাটা দুই। কি ভাবি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কোনে গেছিলেন আঙ্কেল বাইতে? হ্যাঁ আপনাকে বাইতে গেছিলাম বাবির বগলে। ভাবি বলে গেছিলেন? হ্যাঁ ভাই, এটা কথা কই শুনেন। গেছিলেন কোন কে পছন্দ নিয়া? না কোনো কিছু লাগে না, আসলে বাবির কাছে মাঝে মাঝে আহি একটু গপ্প সপ্প করি, মাথায় উকুন টুকুন দেখি। তো ভাই ও মহিলা গো অবস্থা একটা মানে খানলি বারে মাথা মধ্যে বিলাবিলি প্রেমিকরা মারামারি শুরু হই। হ্যাঁ তা ঠিক আছে, এটা তো বুঝেন, কিন্তু আপনি ডাক্তার দেখেন না কে? কে? হ্যাঁ আপনার যে এত বড় সমস্যা, দুদিন পরে না বোঝাইবো আপনার। কার সমস্যা? আপনার সমস্যা। আমার কোনে কিসের সমস্যা? ভালো ডাক্তার দেখাইন। হরু কি বাজলা মানে? আমি তো বড় সুস্থ মানুষ। এই যে ভাই শুনেন, ওই যে নিরালা মুর আছে না, নিরালা মুরে আওয়ামী লীগ অফিসের পরে দুতলা একটা বিল্ডিং আছে, এর দাদা চিকিৎসা করে, তার ডাইন মোড়া হচ্ছে এই যে মুতে চিকিৎসা করে, বুঝছেন? ওই টাঙ্গা শহরে? হ্যাঁ ওই যে পোষা পায়খানার সমস্যা সমাধান করে। আপনি ওনে যায় ডাক্তার দেখেন, নাহলে বুঝেন না এখনকার যে যুগ হইছে, এখন মাইয়ারা জামাইয়ের সংসার করবার চাই না, আপনি বোঝাইবো গা। আমি মনে দমকে হাই হাই, আপনি এত বড় সমস্যা, আপনি চিকিৎসা করাবেন না? আমার সমস্যা মানে আপনি যে বিস্তার মতন আপনার বউ না কইলো। হ্যাঁ কেন কইছে? আপনি বউ ভাবি আমি দেখুন দেন দেন এই শালি আপনার কাছে কইছে? এই না জানি আর কে কাছে কই না, এটা অনুরোধ ভাবি। আরে ভাই কমু না, এনা গোপন কথা মানুষে কয়, আপনি তো আবার পুরুষ মানুষ বুঝেন না, রাস্তাঘাটে বের হইতে পারবেন। হ্যাঁ ভাবি আমি আবার খুব খুশি হইলাম, আপনার তো আতো বাইরে কই, আপনার কলকের কাছে কইেন না, বুঝছেন কি? আমি যদি কই আর মান ধরে কথা কথা শালি শালি কথা কথা মাছেন না হুন আর মানে কথা কই হালে চাও। ভাবির লগে রাগারাগি করেন না, ভাবি আমার কাছে একটু দুঃখে সুখে আলাপ করে, কথায় কথায় কয়ে লাইছে, আমার ভাবি আবার কয়ে দিছে যে ভাবি কি তার করতে কাছে কইেন হবে? না। মনে মনে যে সেই নিতে মনে যে ই খাই তো যে চা খাই, ওই চা খাই রাইতে ওই গোবের ভিতরে গাছের করে মুতি দেখা যায় যে মনে হয় স্বপ্ন দেখেন মনে হয় যে মুক্তাছেন না। আচ্ছা জান ভাই, কারো কাছে কমু না, আপনি চিন্তা করেন না, আমি আবার কমু না, আমার পেটে থাকে না কথা। যাইতাছি আমি কোতে হেটা তুমি তুমি কি হইছে? না হকে নাই, তোমার খাতা দিতে দিতে তো জীবন যায় আমার। তো আমার খেতা দিদি দিদি যেমন দা খেতা দাও দিদি দিদি যেমন দা জায়গা ভাবির কি কইছাস? ভাবি কি কইছি? কি কইছা? কি কইছি? যেটা সত্য হেডেই কইছি। যেটা সত্যি হেটা কইছা এক কই আমার মান সম্মান কথা কথা হইতো না খাতুন আমি কি 12 মাসই মুতি হঠাৎ করে একদিন সামনে মুতি আলেছি। ওই ভাবি তোমারে কইছে না? ওই ভাবির আমি এত আপন মনে করে সব কথা কই, আর ভাবি যাই গ্রামে কুটনামি করছে না। নামি করছে কোস খাতুন তুই ঘরের কথা পরের কাছে কইলি কিছু নিকা হের কাছে কষ্ট না করে গে হের কাছে কইলি না মানে কোটারাটা ডল দিলি তুই চালা খাতুন নি পাড়া দূরে বাখানের কাছে কই কই বেরাবা হন গেলি। এই জন্য খালি পাড়া শাড়িও দেখতে মন চায় না, মোহের মধ্যে পেরের মধ্যে কথা নিয়ে খালি পালায় পালায় খালি ছড়াইয়া দেয়। তুই শালি বলি হ্যাঁ শালি কই গেরা তুই না মতরা গালি গাগে থাকা খাতুন নি গালি আজ আর তুই দিকে কাছে কোন হুনি দে বদনাম কথা আর হাঙ্গি ছাড়ে আলাম তুই তারপরে করে হিস। আচ্ছা ঠিক আছে, আমি আর কারো দ্বারা কোনো কিছু কমু না। শোনো তো ওই যে বাতমানসি ঘরে ভাত খাইয়া ওই যে দোকানের দিকে যাও, আমার ঘরে যে চাউল নাই পেঁয়াজ
আহো আহো ঘরে আহো ভাত খাবো না কি ঘটনা ঘটতাছে এই এলাকা না পুরো শেষ হয়ে গেল গা এই যে শুনছো জানো না তো এই এলাকায় যে কি হইতাছে হাই 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 এমন বুইড়া দামড়া বেড়ায় গরুর মতো খাসির মতো দেখতে ওই কুরবানি দিলাম এলাকার মানুষ খাইতে পারমু কি হইছে কি হইছে শুনি জানো না কি হইছে এই বেটা যেই কাম করব কল্পনার বাইরে কোন বাতারে কোতার কোন কাম করলো বাতারে করে বাতা এই যে ছোট ছোট বাচ্চা গুলো বাইরে যেই কাম করে হ্যাঁ। রাস্তাঘাটে এনে হেনে আনাছে গুলোছে হ্যাঁ। এই সোনামিয়া এই কাম করছে কোন শোনাবে সোনামিয়া তার সিরাবাদে মে সোনামিয়া হে আবার তোরে কি করছে হ্যাঁ কষ্টকে চালু করে কো হন তোরে একটা কথা কই তাহলে ওইটা শোনার আগে তাহলে আমার কয়টা কথা তুই শুন হইতে না তুমি আবার কি করবে তুমিও কি ওই কাহিনী করার চিন্তা ভাবনায় আছো পাগল ওঙ্গা কাহিনী আমি তো নরমাল কাহিনী না থাকি গেছে গেলে তুই পাড়া বেরিয়ে হস আর পাড়ায় থেকে তুই সব লোকের কথা নিয়ে হস আমার কাছে তুই জানিস না আমি মিটিংয়ে যাবো জানি আমি মিটিংয়ে যাবো তুই সকালে করে ডাকছ এই যে হ্যাঁ ডাকছ করে তুমি মিটিং এ যাইবা বলে তো তোমার পাঞ্জাবি দুই আমি আয়রন করে দিয়ে গেছি পাঞ্জাবি তো ঠিকই আছে ভাত আমারে করে দেয় ভাত আমারে করে দেয় খাচ্ছে ভাত আমারে করে দেয় হ্যাঁ তুই গেছ পাড়া নিয়ে নি খবর নিবে না দেখো অনক কি হইছে অনক এই যে সোনামিয়া হ্যাঁ। এই যে দামলা গরু বিয়া যে করছে 6 মাস আগে হ্যাঁ। ওই বিয়ার রাত থেকে বলে করে কি করে আরে করে বিয়া করছে থাকি বইয়ে থাকো বিয়া করছে থাকি বইয়ে থাকো খাচ্ছে নি কেন প্রতিদিনই করে সারা রাতই করে একটা কথা তোমার লাগে না ভালো লাগে দেখো শালি হিসু করে হ্যাঁ? বিছানায় হিসু করে বিছানা করে হ্যাঁ প্রসাব করে প্রসাব করে আর ঘরের বিছানায় হ্যাঁ কেন গেলে তোরে আরে মিষ্টি ভাবির কাছে শুনাইলাম আর মিষ্টি ভাবির কাছে কইছে হইলো তুলি ভাবি ও তার মানে সোনাই মেয়ের বউ কইছে মিষ্টির কাছে হ্যাঁ। জামার জামাই বিছনার মধ্যে হ্যাঁ ওস কি তুই রে কোন ধরনের কথা বলতো না দুনিয়ার দামরা গরু ভুট্টা বানা তাই তো মানুষ কইলাম। হ্যাঁ বিছনার মতো ঘরাইতে তো উইরা নে বাইরে যাও প্রসাব করা হারে আমি তো ওইটাই কইলাম করে করে দুই একদিন করতে ওই যে বিয়ার রাত থেকে প্রতিদিনই করে সারা রাত আমার করে মনে হয় যে ও মনে হয় দিনে ভালো থাকে রাতে মনে হয় ওর প্যারালাইসিস হয় এই জন্য ঘরে থেকে উড়া হারে নাকি বিছনার মধ্যে ডায়াবেটিস ডায়াবেটিস হ্যাঁ? রাইট রাইট কানা ডায়াবেটিস যা যা যাইতাছি যা যা আর যদি পারা যাস না তোর সাঙ্গি পাসামু শালি খাও খাও যে বড় মার গিলি মারো তোমার আপা মধ্যে পঙ্গু ধরবো দেখো আমার পুঙ্গু ধরে তো ভালো হয় ভাতা ধরে যায় হারস যাওনি, যাওনি। ওটা যাও খাচ্ছে না কেন এক ভাতারে ছেন্দে আর ভাতারে সাথে এই ভাতারে আর ভাতারে ঢুকলে যাবি শালি কেন তোকে তো সাথে রে তুই না মারতে পাই নাও কথা পরে জানলে কেন শালি রে কইলাম তুমি কিছু কইলে কই কি পাগল বানাইয়া গেলি কইলো নিলি মনগন কি খবর তোমার ভিডিও হবে কি খবর তোর এলাকায় কি হুন্তাছি তোর হ্যাঁ কি হুন্তাছি এই চেয়ারম্যান মেম্বার কথা এই এত ভাইরাল খবর কোন হারে পাওয়া যায় না আরে তোর আমি চুরি করি না যাই লাগা কি হন্দা তার গাতে ঘুরিতে থাম শালার ঘরের বউ জানে নাকি তিন কবুল করে বিয়া করছি হেই যদি তোর কথা এই এলাকায় দুর্নাম করে এটা কি মানিত তোর ইজ্জত থাকে তার মানে এলাকায় দুই নম্বরে মানে হ্যাঁ তারপর না কি করছ তোর বউ তোর না কি করছে হেন না যায় পারার ওই যে তসিম ভাবির বোর কাছে কইছে হেইতে আবার আমার কাছে কইয়া দিল আরে ভাই আমার বোনকে আমি কি করব তোর বউ কি করবি তোর বউ বলে খেলে তোর তেন আইতো হয় হ্যাঁ কাটে না তো তোর কেরা কইলো এই বিয়ার বাসর রাইতে থেকে বলে তোর তেনা দইতাছে তুই এই শালি তোমার কাছে কইছেন না তুই বলে ঘুমের তালে শুই শুই করছ তুই নিজেই বলে জানোস না তোমার কাছে কইছে আমার কাছে কবা কে এলাকায় বেকার কাছেই কইছে যাইয়া দেখ বাজার বুঝি যাইয়া দেখ হয়তো বাজারে যাইয়া এমন কেউ মাইকও মারতাছে শালার খাচ্ছনি বললে কই আর আদান লাগালে পাড়ার মধ্যে দিলে শেষি এই যে মিষ্টি ভাবি ব্যাগ নষ্টের মূল এই মহিলাটা ব্যাকের কাছে কইয়া কই বেড়াইছে মিষ্টি বাবির কাছে তোর বউ কইছে দেখে ওই তুই বাচ্চা কাচ্চা নেস না বাচ্চা কাচ্চা নিবি কি নিবি না হেরা তোর মিষ্টি বাবির নাকি তোর বড় আলাপ করে না কে হ্যাঁ এটা হলো করছে হ্যাঁ হ্যাঁ আর আলাপই তো করছে শালিরে খামইসকে বাজারে তো আমরা ওর খামু দে তোর বউ কইতাছে যে আমি এই ইয়ে থেকে বাচ্চা নেব কোন থেকে বলে বাচ্চা নেব হেও না কইয়া দিছে তার কাছে বুঝছত কি তোর বলে বাচ্চা কাচ্চা হবো না কিবা কইরাবো তুই বিস্তারিত মত তোর তো বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনাই নাই কি ফারামের গরু দে ডাক্তার ডাক দেয় না ডাক্তার বান্ধে দিতে গেল শালার বেহদার বোদারি কোন গার তুই ওষুধ ওষুধ খান না কিসের ওষুধ খাবো ওষুধ ওষুধ বিশ্বনাথের কাছে যা না ইয়ের কাছে যা 6 মাস ধরে বিয়ে করছি বাচ্চা কাচ্চা বলি আরে বাচ্চা দানি তুমি কত থেকে তুমি করে হালারা দানি করে এত প্রস্রাব করলে বাচ্চা কাচ্চা হয় না এত প্রস্রাব করে বিস্তার মতলে তার বাচ্চা কাচ্চা কিবা করে হয় কোলা বিস্তার মতি হ্যাঁ বিপিন দা এখন লুঙ্গি খুইলাও তুই আস না হেডাই পিন্দা নিয়ে আইছা ভাই একটা কথা কই এই হুন সাউ যখন তুমি আর কাছে কার কাছে কম না মনে কর যে হঠাতে স্বপ্নে হঠাতে মধ্যে মধ্যে দুই পকেটে কি আছে আর মোবাইল ভাই আমার মুখ বন্ধ করার একটা কারণ আছে না মোবাইলটা মুখের মধ্যে দে আর না দুই সাইডে হাতে দে আমি চাটা খামুনি আমি ওটা কম লাগে দিশে চলে আছে হ্যাঁ কে এত নজর নিয়ে দেয়া লগে তাইলে তো আমার মুখ বন্ধ করে আনতে হবে না কেরা কোটা আছে গো এই হুই না যা ভাইরাল করব ওই ওই সারা কম বিজাস কে হুই না যা কমো হ্যাঁ শোনা ভাই বিজ টাইম ভাই কে সে ভাই শোনা ভাই বিজ টাইম তো জানোস কি ওর বউ কইলে এলাকায় ওরে পাগল এই তুমি এটা কি কও এলাকাতে মাইক মাইরে করে ছড়া দিছে ওরে দিয়ে গন্ধ কয় একবার শোনা শোনা বুঝছো কি ওইটা আমার মাথায় দে তুই কি হুই নাইলি ক ভাই ক ক ক
কত কি হইনা হুমুদের হাইরে বিজার হুমুদের মাইশের বোঝা মাথা নিয়া আরে ভাই তোর কথাটা আমি হই না সোমবার আড়ে মনে করে 4 দনে আসতে আসতে মনে করে ব্রাঞ্চের ডুপু সব পড়ে গেছিলাম গা কাইদা বুঝে দিছেন না তুইও আরে এইটা কোনো কাম নাই পাগলা হ্যাঁ তুই কথা কি কইছা কইয়া তুই সামনে আয় আরে এর নগে সংসার করবো না বউ মনে করো যে এই এলো বিছনার মধ্যে খেতা দাও নাকি মেলা কিছু কাজ কাম করা নাকি এই কারণে থাকা না কেন কইছা আমি বিছনায় বসে হুমুদের বউ কেন কইছা তোর কাছে কেন ও মাইয়া দিলে ভুয়া কয় বই তো কই হুমুদের বউ এক ধরে কথা হইনা না তুমি ব্যাগে ঢোল দিতে চাও হালালা ধরে গা দাও কি কথা কয় হালালা ধরে গা শালা জানি কার আজকে যা তুই মনে কর যে এলাকায় তুই তো যাই আমি না কোনো চাষ টান মাছ চলে এলাকা দিয়া মনে করে ময়নাল পাগলা আজকে বিচার করবো তোর কইরা নাচছে তো দেখা দেয় যে শালা বিছনার মধ্যে কইটা বিচার দে না যাও গোয়াতে দাও দাও কার গোয়াতে রাখবো আমার গোয়া তোমার গোয়াতে রাখবো দিই তোমার গোয়াতে ওই হুমন্দি পিছি করে আবার কুতার না মারা কথা হুমন্দি দাসে কি পাড় দিতেছে শালা গেদর হালা গেলে গেদর হুমন্দি জানি আর পিছি করে ছোট আমি না মার হাই হালা হালা ছোটার মার হালা তোর দাঁত দেওয়া যাবে ওই খায়া হুমুদের বউ দেখছি মনে গেল ঘরে কভার টভার দিয়ে তুই আমার খিদা লাগছে আমার কটা খাবার দিব হ্যাঁ এতটা কিরম খারাপ হয় ইস বেলা উড়াই নাই মনে হয় তার আগেই পারাই গেছে গা আমি বাজার থেকে হার আগেই পারাই গেছে হ্যাঁ হ্যাঁ লাইন বাতার দরকার গেছিলাম বুঝতো নাই ওই আমি কি তোর তাই গেছি তুই লাইন বাতার তোর কাছে তাতে তো আমি একটা কথা যে বেলাই উঠে নাই পারাই গেছে গা পারাই গেছে কোনে কয়টা বাজে এখন তুই করে গেছিলি কয়টা বাজে তুই করে গেছিলি খারাপ কোনে গেছিলাম মাইকেল লেগে গেছিলাম অ্যাকশন ওই তুই মাইকে নিয়ে গেছিলি মাইক দিয়ে কি করবি তুই হ্যাঁ মাইক দেখি করবো হুনবা কত শুনে তুই এর আগে একদিন আমি ভূমি করছিলাম না হ্যাঁ করার পরে শুনে আমি কি করছাল তোর কথা দুনম কথা করছাল তোর কথা এলাকা করছাল যে পুরা কালে এখন পুলা হানবো পুরা এলাকায় ছড়াইছাল না হ্যাঁ বাচ্চা বইটা বিশাল দুনম বাবু শোনা মিয়া হ্যাঁ বিছনাই মুতে হ্যাঁ হেই কথার বউ পাড়ায় পাড়ায় কয়ে কয়ে যাইতেছে হ্যাঁ। এই কথার বউয়ের কাছ থেকে হুই না তারপর ইয়ার বাচ্চা থেকে যায় মাইকটা নিয়ে এলাম দাও। এই মাইক দিয়া পুরা এলাকা কয়ে আবা তারপরে তোমার আমি মাংস রাইন্দা ভাত খাওয়াবো তার আগে তোমার আমি খাইবার দিব না ঠিক আছে তুই আমি কটা খাবারের নিকেই বই আসছিলাম আমি আজকে খাবো না আজকে আমি কইটা রাড়ে ধরা বাড়ি আড়ে যুগ দিয়ে আড়ে সিলাবাড়ি আড় দে না মাইক দেই মাই দে তারপর আমি বাইতে পারলে একটু বাড়াইয়া কইও কমাইয়া কইও ওরে যত পছানির দরকার ওরে পছাবো যেমন আমারে পছাইছাল না হ্যাঁ। এই পছানি যদি মনের মধ্যে জিত থাকে তাহলে ভালো কিনা মাইক 100 বার জিতাছে ওর বউ ওরা ছাড়া করাবো আর তাহলে ওরে এলাকা ছাড়া করাবো ওর বউ এমনি যাবো গা যাবো গা? ওর বউ এমনি সংসার করবে না প্রতিদিন মুতের কাপড় ধুইতে 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 শরীর একেবারে শেষ একেবারে শেষ এই কারণে মনে করতে মাইক একটু পছাইলে আইটু বাড়িলে বউ এমনি যাবো গা আচ্ছা আচ্ছা হ্যালো খাইয়া যাও না 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 খামো না আইয়া নিয়ে খামো ঠিক আছে সুখবর এলাকাবাসীদের জন্য জানানো যাইতেছে যে একটি সুখবর সোনা মিয়া বিছনায় মতে আমার বাড়িতে তো আমি শুনছি আমার বাড়িতে আর কেউ আছে তুমি যাই আরে আরে মারবা মানুষের বাড়ি বাড়ি মারবা রাস্তাঘাটে মারবা তুমি আমার বাড়িতে মাইক মারবা তোমারে কইছি জি আচ্ছা আচ্ছা তাহলে আমি যাইতেছি যাও তাড়াতাড়ি যাও ভালো মতো মাইক মাইরা বুনা খিচুড়ি আর গরুর মাংস খাওয়াবো আচ্ছা আরে সোনা মিয়া বিস্তার মতে মনে করতে দোল দিতে দিতে বাজার দিয়ে ঘুরছি দেখা হয়েছে তার পিছনে যাইতাছি সোনা মিয়া বিস্তার মতে হ্যাঁ তাই নাকি বাসর করে দাও যে গতর দিয়ে গন্ধ সোনা মিয়া বিস্তার মতে সোনা মিয়া বিস্তার মতে সোনা মিয়া বিস্তার মতে বাসর করে বিস্তার মতে আমার নাকি দাঁড়ি তো ঘুরা আগে উঠাতে না গোয়া মনে নাই উপর মি সাপ ফলাইলি নিজের মোহে পড়ে একদিন আমারে কইছিলি না যে কালা বাড়া তোর শক্তি নাই তুই দুর্বল তুই যাইয়া জসিম ক্যাম্পাসটাকে দেখা করগা মন নাই হুমন্দির তুই জান ডল বাজা তুই ক্যাম্পাস কথা তো শোনা আমি বিনা মতে হুমন্দির আমি হগর শিখি মুতি ওই তোরা কথা কই তুই তো মাইশের বদনাম তো খুব কইছা জীবন ভরা মাইশের তো মুত্তিছিস বেয়া কইরা নাম দে তেরা কইরা দিকি তোর সারা জীবন মাইশের বদনাম কইছা আজকাল এই বদনাম তোর গাড়াই পড়ছে শোনা আমি বিস্তাই মুতে ভালো কথা হইছে এলাকা দেখা কইয়া কই দেব ঘরে ঘরে সবাই রে কইয়া যায় ডোল 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 শোনা আমি বিস্তাই মুতে আমার বউ থাকবে না তোমার বউ নিয়ে আমি ওই আমার বউ না তোরে যে এটা দিয়ে দিলাম এইতে যে হুইয়া এটা কথা কবি আর এটা নাকি ব্যাখ্যা করবি দেখি শোনা আমি আমার মাথা চুল থাকবে না তোর সমস্যা কি তোমার কি বিস্তাই মুতি রে ধরে নেবো হ্যাঁ মন্দির ভাবে জান ধরে নেবো তোকে বাতি দেখি পুতুলে দিয়ে দিছি ওই নিয়ে কথা কইছ অনেক কিছু করিস তুমি তুই দেখে আমি বিস্তাই মুতে শোনা আমি বিস্তাই মুতে শোনা আমি বিস্তাই মুতে গরম খবর বিস্তাই মুতে শোনা আমি বিস্তাই মুতে গরম খবর জন্য সুখবর এলাকাবাসীর জন্য সুখবর কি সুখবর
কবরে ফেলছে আরে কইতাছি সোনা মিয়া বিছনায় মতে, সোনা মিয়া বিছনায় মতে তেনা কাপড় ওর বউ ধয়, এটা এলাকাবাসীর জন্য সুখবর। বিছনায় মুতে সোনা মিয়া বিছনায় মুতে দেখাই এলে তোমার নাকি তুই আমার বললে তুই আমার বোন নামে দুর্নাম করছিলি, আমার বউ একটু বমি করছাল দেখে যে পোলা হাল বেটা বুইরা কালে শালা আজকে বাইছি আমি কইতে রাড়া দামু। আরে না আমি দুটা কথা বলতেছি। আচ্ছা তোর এই সমস্যাটা কতদিন ধরে ভাই? আরে ভাই হঠাৎ করে হয় ভাই, তুই থাকবে হঠাৎ করে আমার বউ ডাইরেক্ট আমার বেতে আমার কইতাছে কই এটা গোপন খবর জানা পেলাম কি কই যে মুখে মিষ্টি নি কি জানি কইলো কই বডি কইতাছে শুনে আমি বিছনার মধ্যে বাসর ঘরে থেকে বলে তোর বউ খেতা বাতে দুইতে জীব কর্ম সারা হয়ে গেছে। আসলে ভাই ঘরের কথা না পরে যে জালে এটা ওটা কি একবার ডাইরেক্ট কইছে নাকি কোনো ব্যবস্থা আছে? আরে ভাই হঠাৎ করে একদিন কি দুই দিন হলে মাসে 15 দিন ধরে তাহলে তুই যদি জানাতে হঠাৎ করে যেদিন সেদিন কা হলে মাথার মধ্যে বোতল দিয়ে থেয়ারো না মোদের বাবু কি যাই না তুই যা রাইতে মুতাবো বিছ না গোপন খবর আছে, গোপন খবর আছে। তার মানে এই কারণে আমরা মাইকিং মারতাম বিস্তারিত শোন আমি বিস্তারিত আমরা হয় না বুঝছেন। সুখবর সুখবর এলাকাবাসীর জন্য গরম খবর শোনো আমি বিস্তারিত বিস্তারিত আরে হতো রে বিস্তারিত গরম খেতা বিস্তারিত 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 টাইম লাগে একদিন খালা করে একদিন কি জানি কিছু না হালারা বানায় বানায় আমি বলে বিছাই